যারা টিকটক করে তাদেরকে প্রতিবন্ধী কেন বলে? অনেক সময় মানুষ হালকাভাবে বলে দেয় যে যারা টিকটক করে তারা নাকি প্রতিবন্ধী, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে সমাজের অন্ধকার মানসিকতা। আমরা আজ আলোচনা করব কেন কিছু মানুষ বলে যারা টিকটক করে তারা নাকি প্রতিবন্ধী। এই কথাটা শুধুই একটা কটূক্তি না, এটা একটা মানসিক রোগের পরিচয়। আর এই কথার পেছনে লুকানো আছে ভুল বোঝাবুঝি, হিংসা, অবমূল্যায়ন আর সবচেয়ে ভয়ঙ্কর অবজ্ঞা। প্রথমেই বুঝে নিই টিকটক কি। টিকটক হলো একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। এখানে মানুষ 15 সেকেন্ড থেকে 3 মিনিটের মধ্যে গান, নাচ, অভিনয়, শিক্ষা, মজার ঘটনা, ট্রেন্ড নানা কিছু তুলে ধরে। এর মধ্যে আছে অভিনয়, কমেডি, আর্ট, সমাজ সচেতনতা, এমনকি শিক্ষামূলক ভিডিও। অর্থাৎ এটি শুধু নাচ বা ঠোঁট মিলানোর জায়গা নয়, বরং একটি ক্যামেরার মাধ্যমে আত্মপ্রকাশের মঞ্চ। এই অ্যাপের মাধ্যমে হাজারো তরুণ তরুণী যারা আগে ক্যামেরার সামনে আসতে ভয় পেত, আজ তারা সাহস করে নিজেদের প্রকাশ করছে। তাহলে মানুষ এই প্ল্যাটফর্মটিকে এত অবজ্ঞা করে কেন? কারণ অনেকেই বুঝতে পারে না, কেউ ভিডিও বানিয়ে লাখ লাখ ভিউ পায়, ফলোয়ার পায়, খ্যাতি পায়, আর সে নিজে হয়তো চাকরির লাইনে দাঁড়িয়ে দিন পার করছে। এই জায়গা থেকেই জন্ম নেয় হিংসা, আর এই হিংসা রূপ নেয় অবজ্ঞায়। তখনই সে বলে, আরে ও তো টিকটক করে, ওদের কাজ নাই, বেকার, অর্ধপাগল, প্রতিবন্ধী। কিন্তু সত্যিটা কি? সে নিজেই হয়তো জীবনে সাহস করে একটি ভিডিও বানাতে পারেনি। সে জানেই না পাবলিকলি কিছু করা কতটা সাহসের কাজ। বন্ধুরা, প্রতিবন্ধী শব্দটি একটি গম্ভীর শব্দ। এই শব্দটি ব্যবহার করা হয় তাদের জন্য যাদের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা রয়েছে। তারা সমাজের সবচেয়ে সাহসী মানুষদের একজন। তাদের সংগ্রাম, তাদের জীবন আমাদের অনেক শিক্ষা দেয়। এই শব্দটিকে টিকটক ব্যবহারকারীদের কটাক্ষ করতে ব্যবহার করাটা শুধু অশিক্ষার প্রমাণ না, এটা মূলত প্রতিবন্ধী মানুষদেরকেই অপমান করা। একজন টিকটকার ভিডিও বানাচ্ছে, সেটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু তাকে প্রতিবন্ধী বলা একেবারেই ঘৃণ্য মানসিকতা। এখানে প্রশ্ন ওঠে, আজ যে ছেলেটা টিকটকে 10 লাখ ফলোয়ার পেয়েছে, তার কাজকে কেউ মূল্যায়ন করে না। কিন্তু সে যদি বিদেশে গিয়ে ওয়েটার হয়, তখন সবাই বাহবা দেয়। কেন? কারণ সমাজ এখনও ক্যামেরার পেছনে সাহসটাকে বুঝতে পারে না। এরা বলে, নাচ গান করে কি হবে, পাগল নাকি? কিন্তু যখন সেই ছেলেটাই ব্র্যান্ড ডিল করে মাসে লাখ টাকা ইনকাম করে, তখন মুখ বন্ধ হয়ে যায়। এখন একটা প্রশ্ন আসতেই পারে, যারা এসব বলে তারা কারা? তারা অনেক সময় নিজের জীবনে ব্যর্থ, হতাশ, ঈর্ষাকাতর এবং সবচেয়ে বড় কথা, নিজেরা কখনো কিছু করে না, শুধু সমালোচনা করে। তাদের ভাষা হয় বিদ্বেষে ভরা। তারা কাউকে ওপরে উঠতে দেখলেই টেনে ধরতে চায়। তারা বলে, টিকটক মানেই পাগল, প্রতিবন্ধী, অপদার্থ। কিন্তু বাস্তবতা হলো, টিকটক অনেককে জীবনের নতুন পথ দিয়েছে। অনেকেই এর মাধ্যমে নিজের ভয় কাটিয়ে আত্মবিশ্বাস করেছে। আমরা যদি একটু খোঁজ নিই, তাহলে দেখব অনেক চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, এমনকি আইনজীবীরাও টিকটকে ভিডিও বানান। কারণ তারা জানে মানুষকে শেখানোর একটা উপায় হচ্ছে ভিডিও। একজন মানুষকে আনন্দ দেওয়া, হাসানো, শেখানো কোনো ছোট কাজ নয়। টিকটকের মাধ্যমে কেউ যদি সমাজে আলো ছড়ায়, তাহলে সেটা প্রশংসার দাবিদার। আজ আমাদের প্রয়োজন সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গি আনা। যদি আপনি কোনো কন্টেন্ট পছন্দ না করেন, সেটাকে এড়িয়ে যান। কিন্তু সেটা দেখে ঘৃণা ছড়ানো, বিদ্রূপ করা, কাউকে প্রতিবন্ধী বলা, এটা কোনো সভ্য সমাজের চিহ্ন নয়। বরং আপনি যেটা ভালো পারেন সেটা দেখান। টিকটককে অপমান নয়, সমালোচনার মধ্যে সৌজন্য রাখতে হবে। কারণ সবাই এক একভাবে নিজের পরিচয় তৈরি করে। বন্ধুরা, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, কাউকে বিচার করা নয়। আমাদের উদ্দেশ্য সমাজে যারা ঘৃণা ছড়ায় তাদের মুখোশ উন্মোচন করা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে মাধ্যমেই হোক না কেন, সাহস নিয়ে নিজের কথা বলুক, নিজের মেধা তুলে ধরুক, সম্মানের সাথে বাঁচুক। যদি কেউ কিছু ভালো না করতে পারে, অন্তত খারাপ কথাও না বলুক। আপনি যদি এই ভিডিওর সাথে একমত হন, তাহলে একটা কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।